এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। আদনান তুর্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচন সামনে রেখে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইলেকশন কমিশনের সংলাপ চলছে। এই রাজনৈতিক দলগুলো এই সংলাপের ভিত্তিতে তাদের আসলে অবস্থান কি দেখছেন? জি মাকসুম, আপনি জানেন কয়েকদিন ধরেই, বিগত অনেক দিন ধরেই যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছিল, তাদের মধ্যে কিন্তু একটা আস্থার সংকট দেখতে পেয়েছি। তেমন আজকে যেই ইসির সাথে রাজনৈতিক দলগুলো যেই কথাগুলো বলেছে, তাদের যে অবস্থানগুলো তুলে ধরেছে, তার মধ্যে থেকে কিন্তু আমরা দাবির বৈচিত্র্য দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখতে চাই যে আজকে ইসিতে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো আসলে কী ছিল। প্রথমেই যখন বিএনপি দাবি করে যে তাদের আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসি থেকে দিতে হবে, তা আসলে প্রমাণ করে যে বর্তমান যে ইসি রয়েছে তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক যেই দুর্বলতা বা বিভিন্ন তদবির কিন্তু আসছে। এটা নিয়ে কিন্তু জামাতও একই অবস্থানে আসলে আছেন। তারা বলছেন লটারির মাধ্যমে কিন্তু ডিসিএসপি বদলি চায়। এর কারণও কিন্তু এটি যে তারা আসলে একটি রাজনৈতিকভাবে একটি সংকট বোধ করছেন বা এক ধরনের সন্দেহ করছেন যে এই দিকে রাজনৈতিক দলগুলোর যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এক ধরনের নির্বাচন বানচাল করতে বা নির্বাচনকে নিরপেক্ষতা নষ্ট করতে এক ধরনের কাজ করতে পারেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি কিন্তু বরাবরই তাদের যে জুলাই ঐক্য, জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাদের যে অবস্থান, সে অবস্থান নিয়ে কিন্তু ইসির কাছে বারবার তাদের সে অবস্থানটা জানতে চেয়েছে। জি, এই যে রাজনৈতিক যে দলগুলো যে কথাগুলি বলছে তার মধ্যে একটা বিষয় উঠে আসছে, যেমন যে ডিসি এসপি যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মানে সংলাপে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো করছেন। এই বাস্তবতাটা আসলে এখন কতটুকু রয়েছে নির্বাচন সামনে? জি, এই বাস্তবতার কথা যদি বলতে চাই, আপনি যদি আজকে আমাদের ইসির যিনি সিএসি রয়েছেন তার বক্তব্য যদি একটু শুনতে চান, তার বক্তব্যে যে উনি যে কথাগুলো বলেছেন, আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উনি কিন্তু আশাবাদী, কিন্তু তারপরও রাজনৈতিক দলের যে অনাস্থা রয়েছে সেগুলো কিন্তু আসলে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এক ধরনের বাস্তবতা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ইসি কিন্তু সংলাপ করতে চাচ্ছে এবং ভোট কেন্দ্রে আসলে ভোটার আনার জন্য কিন্তু তারা রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছেন। মাকসুম, আপনি জানেন বিগত কয়েক বছরে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বর্তমানে ভোটাররা যে ভোট দিতে আসবেন কিনা তা নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের মধ্যে একটি সন্দেহ আছে। সেখান থেকে কিন্তু আজকে সিএসিও রাজনৈতিক দলের কাছ থেকে এক ধরনের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন নির্বাচন কমিশনকে সাহায্য করে ভোট কেন্দ্রে ভোট আনার জন্য। এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে বিএনপিও বিভিন্ন কথা বলছে। এই বিষয়ে কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির মোড়ক উন্মোচন নিয়ে একটি অনুষ্ঠানে কিন্তু তিনি বিএনপির অবস্থানটা প্রকাশ করেছেন, পরিষ্কার করেছেন। আমরা যেটা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। মানে এইটা আসলে তিনি কোন প্রেক্ষিতে, কিসের ভিত্তিতে এই মুহূর্তে আসলে বলেছেন? জি মাকসুম, আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন তাদের বক্তব্য যদি একটু লক্ষ্য করি, এরা কিন্তু বেশ আগে থেকেই কিন্তু যারা জুলাই অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি এক ধরনের সংবেদনশীল অবস্থানে ছিলেন, কিন্তু নিয়মিতই তাদের বিপক্ষে যে বক্তব্যগুলো বিভিন্ন টকশো বা রাজনৈতিক মঞ্চে আসছেন, বিএনপি কিন্তু তাদের অবস্থান একটু পরিবর্তন করছেন এবং বিএনপি কিন্তু এই সংস্কার প্রস্তাবে একটু কঠোর অবস্থানে যাচ্ছে। আজকে যদি মির্জা ফখরুলের বক্তব্যটি আমরা লক্ষ্য করি, উনি কিন্তু বলেছিলেন সংস্কারের একক দাবি সংকীর্ণ এক ধরনের মানসিকতা, তা দিয়ে কিন্তু প্রমাণ করে নিয়মিত যে সংস্কারের কথাগুলো হচ্ছে এবং সংস্কারের দাবি যে শুধুমাত্র এনসিপি বা জামাতের না, এতে যে পুরো বাংলাদেশের সকল মানুষ এবং বিএনপিরও যে একটি স্টেক হোল্ডার রয়েছে তা কিন্তু বিএনপি বারবার বলতে চাচ্ছেন এবং বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না, তা দিয়েও কিন্তু উনি যে বিএনপি এখন একটি কঠোর অবস্থানে যাচ্ছে এবং রাজনীতির নির্বাচনের আগে রাজনীতির মাঠ নিয়ে যে বিএনপি এখন বেশ শক্ত অবস্থানে আছে, সেই বার্তাটাই কিন্তু মির্জা ফখরুল বারবার দিতে চাচ্ছিলেন। এছাড়াও কিন্তু আজকে একটি বিশেষ কথা হয়ে উঠেছে যে শেখ হাসিনার ফাঁসির রায়কে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। বিএনপি কিন্তু এই এক ধরনের নীতিতে তারা সবসময় ছিল যে বর্তমানে বাংলাদেশে যেই ধরনের সহিংসতা হচ্ছে বা যেই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে তার দায়ভার কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তেমন আমরা জানি যে কয়েকদিন আগে যেমন শেখ হাসিনার রায়টা নিয়ে যে সহিংসতার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বেশ পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণের মতো কিছু ব্যাপার কিন্তু আমাদের দেশে হওয়ার একটা সম্ভাবনা ছিল, তার দায়ভার যে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এবং এই যে বর্তমানে সহিংসতা হচ্ছে তা দূর করতেও যে বর্তমান নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হবে, সেই বার্তাটাই কিন্তু মির্জা ফখরুল বারবার দিতে চাচ্ছিলেন। 2024-এর আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়েছে, তারপরে আমরা কিন্তু একটা বিষয় দেখেছি যে ঐকমত্যে পৌঁছানো কিন্তু এক বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ঐকমত্য কমিশনের কথা বলেন, তারাও বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, সেইখানে কিন্তু ওই ঐক্যের জায়গাটা আমরা সেভাবে যেইটা আসলে এক্সপেক্ট
এক্সপেক্টেড ছিল সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। এই যে ইলেকশন কমিশনও এখন সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই ঐকমত্যটা আপনার কি মনে হয় বা আপনি মানে সরেজমিনে দেখে কি মনে হচ্ছে যে আসলে কতটুকু সম্ভব? জি ম্যাক্সিম, সংলাপ তো সবসময় চলছিল আসলে, রাজনৈতিক দলের সাথে সংলাপ এর আগেও তারা করেছিল, কিন্তু বর্তমানে যে সংস্কার এবং সংলাপ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে কথাবার্তাগুলো বলছিল নির্বাচন কমিশন, তার মধ্যে থেকে আমরা বর্তমান নির্বাচন কমিশনের নীতিমালায় যে কিছু সংস্কার প্রয়োজন তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো যে দাবিগুলো তারা তুলছিলেন তার মধ্যে থেকে কিন্তু প্রমাণ পাচ্ছে যে বর্তমান নির্বাচন নীতি রয়েছে নির্বাচন কমিশনে, সেই নীতিমালায় কিছু সমস্যা রয়েছে, যেই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে আসলে তার পরিপূর্ণ শাস্তি যেন দিতে পারে, তাও কিন্তু রাজনৈতিক দলের নেতারা বারবার আজকে সংলাপে তা প্রকাশ করেছেন। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আদনান তুর্য যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। নির্বাচন সামনে রেখে ইলেকশন কমিশনের সঙ্গে যে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর, সেই বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন তিনি।